الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال الله تبارك وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজনীতে আল্লাহর মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন এবং সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সম্মানিত করেছেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং মানব জাতিকে জলস্থলে সব জায়গাতেই পৌঁছে দিয়েছেন। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং মানব জাতিকে হালাল খাবারের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন। তারপরে আল্লাহ বলতেছেন ওয়াফাদদালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের চেয়ে মানব জাতিকে প্রাধান্য দিয়েছেন, মানব জাতিকে ফজিলত দিয়েছেন। এজন্য মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলা হয়, শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ফজিলত দিয়েছেন অন্যান্য মাখলুকাতের উপরে, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে মাহে রমজান মাসকে ফজিলত দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। এইভাবে রমজানের মধ্যে একটি রজনী রয়েছে লাইলাতুল কদর, এই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়ে বেশি ফজিলত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এই রাত্রিটা হলো হাজার মাসের চেয়ে উত্তম। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এই যে শবে বরাতের রাত্রি, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় নিসফে শাবানের রাত্রি, এই নিসফে শাবানের রাত্রিকে ফজিলত দিয়েছেন। ইসলাম ধর্ম হলো ইফরাত এবং তাফরিতের মধ্যখানে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে মধ্যম পন্থা অবলম্বনকারী ধর্ম হিসেবে কি করেছেন, দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামু বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, ইসলাম হলো ধর্ম যে ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই এবং একবারে কমানো নেই, মধ্যম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সিলেক্ট করেছেন। যেহেতু ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই, ইসলামের মধ্যে কমানো নেই, এই যে আজকের যে রাত্রি নিয়ে দুটি গ্রুপ করেছে। একটা গ্রুপ অতি বাড়াবাড়ি করে, আরেকটা গ্রুপ বলে বরাত বলতে কিছু নেই।
যেহেতু আমাদের ধর্ম হলো মধ্যম পন্থা অবলম্বনকারী ধর্ম, যা আসছে যদি আমরা হাদিসে তালাশ করি, হাদিস যদি তার প্রুফ পাওয়া যায় আমরা মানবো, যদি না পাওয়া যায় মানবো না। এই লাইলাতুল নিসফে মিন শাবান, যেকে শবে বরাত বলা হয়, শব হলো ফার্সি শব্দ, মানে হলো রাত্রি, আর বারাআত মানে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই রাত্রিতে হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে অনেক বান্দাদেরকে দুজকের আগুন থেকে মুক্তি দান করেন, এজন্য এই রাত্রিকে শবে বরাত বলা হয়, অর্থাৎ দুজকের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত রাত্রি। হাদিসের ভাষায় রাত্রিকে বলা হয়েছে লাইলাতুল নিসফে মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য তারিখের রাত। এবারে আসেন আমরা কোরআনে কারীম এবং হাদিসের দিকে যাব, এই রাত্রির কোনো ফজিলত রয়েছে কিনা। যদি কোরআনে কারীম এবং হাদিসের মাধ্যমে আমরা ফজিলত পাই তাহলে মানব, যদি ফজিলত না পাই তাহলে মানব না। আমরা বাড়াবাড়িতে যাব না, কমানোতে যাব না, যেহেতু আমাদের ধর্ম হলো মধ্যম পন্থা অবলম্বনকারী। এবার আমরা যেহেতু বলছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মখলুকাতের মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নবীদের মধ্যে আল্লাহ রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক তদ্রূপ 12 মাসের মধ্যে রমজানের ফজিলত দিয়েছেন, ঠিক তদ্রূপ শাবানের ফজিলত রয়েছে হাদিসে। শাবান সম্পর্কে আমরা জানি, শাবান সম্পর্কে হাদিসের মধ্যে কি আসছে। হাদিসের দিকে যাওয়ার আগে আমি কোরআনে কারীমের একটি আয়াতের দিকে ইঙ্গিত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে ইরশাদ করেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। এই আয়াতের তাফসীরের সকল মুফাসসির যারা আছেন, সমস্ত মুফাসসির একমত এই লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত্রি অর্থাৎ শবে কদরের রাত্রি। আমরা জানি শবে কদরের রাত্রিতে কোরআন নাযিল হয়, সমস্ত মুফাসসিরদের একমত। একমাত্র একজন তাবেঈ ইকরামা, যিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ, উনি বলতেছেন যে এই রাত্রি অর্থাৎ মুবারাকা রাত্রি দ্বারা শবে বরাতের রাত্রি উদ্দেশ্য করা হয়েছে। যেহেতু আমরা মেজরিটি মুফাসসিরিন একরামের সাথে একমত হয়ে আমরাও বলতেছি এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতের রাত্রির উদ্দেশ্য নয়, লাইলাতুল কদরের রাত্রির উদ্দেশ্য। কিন্তু ইকরামা যেহেতু একজন প্রসিদ্ধ তাবেঈ, উনি বলতেছেন, এজন্য বলতেছেন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ ফয়সালা করেন। এই আয়াতের দিকে উনি লক্ষ্য করে বলেছেন এই রাত্রি হলো শবে বরাতের রাত্রি, অর্থাৎ লাইলাতুল নিসফে মিন শাবান। এবারে প্রসিদ্ধ মুহাদ্দিস আবু ইয়ালা উনি ওনার মুসনাদের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসটা সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লাহু। قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم أحب الشهور إليك أن تصومه شعبان؟ قال إن الله تبارك وتعالى يكتب فيه على كل نفس ميتة تلك السنة فأحب أن يأتيني أجلي وأنا صائم। এই হাদিসটা মুসনাদে আবু ইয়ালার মধ্যে এসেছে, অষ্টম খণ্ড 311 পৃষ্ঠায়, হাদিস নম্বর হলো 4911। হাদিসটা সহিহ। হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, পুরা শাবান রোজা রাখতেন। এই অবস্থা দেখে আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু শুহুর ইলাইকা আন তাসুমাহু শাবান, সবচেয়ে প্রিয় মাস মনে হইতেছে আপনার কাছে শাবান, কেননা যেহেতু আপনি এই মাসে বেশি বেশি রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার প্রশ্নের উত্তরে কি বললেন, এটা গুরুত্বপূর্ণ শুনেন। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকতুবু ফীহি আলা কুল্লি নাফসিন মাইয়্যিতাতিন তিলকা সানা। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে একটি গুরুত্বপূর্ণ ফয়সালা করেন। এই মাসে রাত্রি শাবানের মাসের কথা বলা হচ্ছে, শাবানের মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ ফয়সালা করেন। কি ফয়সালা? প্রত্যেক ব্যক্তি কখন মরবে এই মাসে এটার ফয়সালা হবে। মানব জাতির মধ্যে মুফাসসিরিন একরাম বলেছেন কোরআনে কারীম নাযিল হয়েছে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের উদ্দেশ্য আয়াত। এই কোরআনে কারীম থেকে আমরা কিছুই পেলাম না সর্বরাত সম্পর্কে। ক্লিয়ার? এবারে আসুন শাবান সম্পর্কে আমরা হাদিস পেলাম যে শাবানের ব্যাপারে হাদিসটা আবু ইয়ালা থেকে বর্ণনা করেছে। এখন যেহেতু বর্তমান জামানা হলো রেফারেন্সের জামানা, এজন্য আমি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে হাদিস পেশ করছি শাবান সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল উনি শাবানে বেশি বেশি রোজা রাখতেন। যেমন আমরা যদি সপ্তাহের দিকে খেয়াল করি, প্রতি সপ্তাহের মধ্যে একটা দিন হলো জুমার দিন। জুমার দিন হলো ফজিলতের দিন, এটাকে বলা হয়েছে সাপ্তাহিক ঈদের দিন হাদিসের ভাষায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই দুইটা দিনের ফজিলত রয়েছে। কেন রোজা রাখতেন তাও হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা আমি বলতেছি আপনাদের সামনে।
সহিহ মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব, মুসলিম শরীফের 7 নম্বর খণ্ড 254 পৃষ্ঠা, হাদিস নম্বর 2583। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تفتح ابواب الجنه يوم الاثنين والخميس, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরওয়াজাকে ওপেন করে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি দিনে সোমবার এবং বৃহস্পতিবারে সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, একমাত্র যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে মাফ করেন। এই হাদিস থেকে আমরা পেলাম যে সোমবার এবং বৃহস্পতিবারের ফজিলত রয়েছে। উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান কাল পাত্র ভেদে ফজিলত রয়েছে। রমজান মাসের ফজিলত রয়েছে, শাবান মাসের ফজিলত রয়েছে, জুমার দিনের ফজিলত রয়েছে, ঈদের দিনের ফজিলত রয়েছে। ঠিক তদ্রূপ শবে বরাতের যে রাত্রিটা, এই রাত্রির ফজিলত রয়েছে। আরেকটা হাদিস মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফের 7 নম্বর খণ্ড 254 পৃষ্ঠা, হাদিস নম্বর 2584। হাদিসের মধ্যে আসছে, তুরাবুল আ'মালু ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দাদের আমলকে উঠানো হয়, পৌঁছানো হয়। আমরা যে আমল করি এই আমলটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে উঠানো হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। কি জন্য রোজা রাখতেন? উনি বলছেন হাদিসের মধ্যে, যাতে আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে, এজন্য উনি রোজা রাখতেন শুকরিয়া হিসেবে, যাতে ওনার আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে সৃষ্টি করেছেন সৃষ্টির শুকরিয়া স্বরূপ উনি সোমবারে রোজা রাখতেন। তাহলে এখান থেকে আমরা পেলাম যে বিভিন্ন দিনেরও ফজিলত রয়েছে, বিভিন্ন মাসেরও ফজিলত রয়েছে, বিভিন্ন রাত্রিরও ফজিলত রয়েছে। এবারে আসেন বুখারী শরীফে শাবান মাস সম্পর্কে কি হাদিস আসছে। বুখারী শরীফে অধ্যায় হলো 53 নম্বর, পৃষ্ঠা হলো 245 এবং হাদিস নম্বর 1970। কিতাবুস সাওম, রোজার কিতাবের মধ্যে আসছে, রোজার বিবরণের মধ্যে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আমরা মনে করতাম যে উনি কখনো রোজা ভাঙবেন না। আর মাঝে মাঝে এমন ভাবে উনি রোজা না রাখতেন, মনে করতাম কখনো শাবান মাসে রোজা রাখবেন না। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, আমি আমার জিন্দেগিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস ছাড়া অন্য মাসে বেশি রোজা রাখতে দেখিনি। শাবান মাসেই বেশি রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই হাদিসের মাধ্যমে শাবান মাসের ফজিলত প্রমাণিত হয়। অন্য হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ মাস রোজা রাখতে দেখি না, একমাত্র রমজান কি সম্পূর্ণ মাস রোজা রেখেছেন। এটা দ্বারা পরিষ্কার হয়ে গেল যে রমজানের যে ফজিলত এটা অন্য কোনো মাসের সাথে সামঞ্জস্য হতে পারে না। রমজানের ফজিলত অবশ্যই শাবানের চেয়ে বেশি। এই হাদিস দ্বারা আমরা পেলাম যে শাবান মাসের ফজিলত রয়েছে। বুখারী শরীফের 52 নম্বর অধ্যায়ের মধ্যে পৃষ্ঠা 246, হাদিস নম্বর 1971, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদাসাত قالت, তিনি বলতেছেন, لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন শাবান মাসে, মনে হইতো শাবান মাস পুরোটাই কি করছেন, রোজা রাখছেন। আস্তে আস্তে আগাচ্ছি শবে বরাতের রাত্রির দিকে, যেহেতু শাবানের মধ্যে শবে বরাতের রাত্রি, প্রথমে আমরা শাবান বুঝি, তারপরে যাবো শবে বরাতের রাত্রি। এই হাদিস দ্বারা, বুখারী শরীফের হাদিস দ্বারা শাবান মাসের ফজিলত প্রমাণিত হলো। এখন আসে নাসাঈ শরীফের একটা হাদিসের কিতাব, সিহা সিত্তার মধ্যে উল্লেখযোগ্য একটা হাদিসের কিতাব, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে হযরত উম্মে সালামা আয়েশা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত করেছেন, অধ্যায় কায়েম করেছেন শাবানের অধ্যায়। এই শাবানের অধ্যায়ের মধ্যে উনি বলতেছেন, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস, এজন্য উনি বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। বাল কানা ইয়াসিরু বি রমাদান, এবং বরঞ্চ উনি এমনভাবে রাখতেন যে রমজান পর্যন্ত পৌঁছে যেতেন, অর্থাৎ পুরো মাসে রোজা রেখে ফেলতেন। তো বোঝা গেল যে শাবান মাসের ফজিলত রয়েছে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। কিন্তু ফজিলতটা কি? শাবান মাসের কি ফজিলত?
এই যে হাদিসটা আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস ছিল শাবান মাস, উনি বেশি বেশি রোজা রাখতেন, রমজান পর্যন্ত পৌঁছে যেতেন। তার রেফারেন্স হলো নাসাই শরীফের দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 2361। উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা ছেলে প্রসিদ্ধ সাহাবী উসামা ইবনে যায়েদ, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন শাবান মাসে এত বেশি কেন রোজা রাখতেন। عن أسامة بن زيد قال أسامة بن زيد أسامة একজন প্রসিদ্ধ সাহাবী, যায়েদ ইবনে হারিসার ছেলে অত্যন্ত প্রসিদ্ধ সাহাবী, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন قال لم أرك تصوم شهرا من الشهور ما تصوم شعبان। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 12 মাস রয়েছে বছরে, 12 মাসের মধ্যে বেশিরভাগ শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন, আমি এর কারণ খুঁজে পাই না, আমাদেরকে রিজনটা বলবেন কেন আপনি শাবান মাসে রোজা রাখেন। কে জিজ্ঞেস করলেন? উসামা ইবনে যায়েদ সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে আপনি রমজান মাসে শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন, অন্যান্য মাসে তা রাখেন না, তার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণ বলেছেন, এটা আমরা শুনি। قال رسول الله صلى الله عليه وسلم বললেন ذلك الشهر يغفل الناس عنه بين رجب ورمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শাবান মাস এমন একটা মাস যে মাসটা হলো রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। শাবান মাসটা এমন একটি মাস যে মাসটা হলো রজব এবং রমজানের মধ্যখানে মাস, আর রজব এবং রমজানের মধ্যখানে হওয়ার কারণে এই মাসে লোকেরা গাফিল হয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দেগী দূরে সরে যায়। এজন্য আমি ইবাদত বন্দেগী বেশি করে বেশি রোজা রেখে দেখিয়ে দিলাম যে এই মাস গাফিল হওয়ার মাস নয়, এই মাস হলো ফজিলতের মাস, এই মাসে বেশি বেশি করে রোজা রাখবে, বেশি বেশি ইবাদত করবে। একটা কারণ। দ্বিতীয় কারণ বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া শাহরুন তুরফাউ ফীহি আল-আ'মালু ইলা রাব্বিল আলামিন। এটি এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলকে উঠানো হয়। এই শাবান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দাদের আমলকে পৌঁছানো হয়, বান্দাদের আমলকে উঠানো হয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি আমার আমল যেন আল্লাহর দরবারে পৌঁছে এমন অবস্থায় যে অবস্থা আমি রোজাদার থাকি, এজন্য বেশি বেশি আমি শাবান মাসে রোজা রাখি। এই হাদিস থেকে দুটি কারণ হলো, একটি কারণ পাওয়া গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই মাসটা হলো রজব এবং রমজানের মধ্যবর্তী মাস, লোকেরা গাফিল হয়ে যায় ইবাদত বন্দেগী থেকে, লোকদেরকে ইবাদত বন্দেগীর দিকে মনোনিয়োগ করার জন্য আমি বেশি বেশি রোজা রাখি, কারণ এই মাসের ফজিলত রয়েছে। দ্বিতীয় পয়েন্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মাসে বান্দাদের আমল পৌঁছে যায়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি, আমি পছন্দ করি আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন পৌঁছে, ওয়া আনা সাইমুন, আমি যেন রোজা অবস্থায় থাকি। তাহলে এই মাসটা হলো এমন একটি মাস যে মাসে বান্দার আমল কার কাছে পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে। এই মাসের মধ্যে ফজিলত রয়েছে কিনা? এই মাসের অবশ্যই ফজিলত রয়েছে। এবারে আসেন আমরা শাবান মাসের ফজিলত জানলাম। কোন মাসের যদি ফজিলত থাকে তার মধ্যে এমন একটি দিন থাকবে, এমন একটি রাত্রি থাকবে যে রাত্রির কারণে পুরো মাসের মধ্যে ফজিলত চলে আসে। যেমন রমজান মাসের ফজিলত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনে কারীমে ইরশাদ করেছেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআনে কারীম নাযিল হয়েছে। কোরআনে কারীম নাযিল হওয়ার কারণে তার ফজিলত হয়েছে। সাথে সাথে রমজান মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রিটা হাজার মাসের চেয়ে উত্তম। যেহেতু এই রাত্রিটা শবে কদরের রাত্রি রমজান মাসে হওয়ার কারণে রমজানের ফজিলত রয়েছে, ঠিক তদ্রূপ শাবান মাসের মধ্যে এমন কোন রাত্রি রয়েছে যার কারণে তার ফজিলত অবশ্যই হবে। এই রাত্রিটা কোনটা আমরা শুনবো হাদিসের মধ্যে। এবারে আমরা হাদিসটা আমরা শুনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে এই শাবান মাসের ফজিলত সম্পর্কে। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 51 পৃষ্ঠা حديث نمبر 663 عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل صوم بعد رمضان شعبان لتعظيم رمضان। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সবচেয়ে বেস্ট রোজা হলো রমজানের পরে শাবানের রোজা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে উত্তম রোজা হলো রমজানের পরে কোন মাসের রোজা? শাবানের রোজা। কেন উত্তম? লিতাযীম রমাদান। যদি আমরা শাবানের রোজা রাখি তাহলে রমজানকে সম্মান দেওয়া হয়, রমজানের ফজিলত বোঝানো হয়। রমজানকে সম্মান দেওয়ার জন্য শাবানের রোজাটা হলো উত্তম রোজা। এই হাদিস থেকেও রমজানের সম্মানের কারণে শাবানের কি হয়েছে? ফজিলত হয়েছে। এখন আসেন যে রাত্রির কথা আমরা আলাপ করতেছি, যে রাত্রির আলোচনা চলতেছে, এই রাত্রি হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। এবং
আমরা আমাদের পরিভাষায় বলি শবে বরাতের রাত্রি। আমি এটা তর্জমা করে দিয়েছি, সব হলো ফারসি শব্দ, বারাত হলো আরবি শব্দ, দুইটা দেশি ভাষা একসাথে একত্রিত হয়ে শবে বরাত হয়েছে। শবের মানে হলো রাত্রি, বারাত মানে হলো মুক্তির রাত্রি। মুক্তির রাত্রি আমরা ভাবলাম কিভাবে, হাদিসের মধ্যে আসতেছে, আমরা হাদিস বলতেছি আপনাদের সঙ্গে। এবার আসেন তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড অধ্যায় 39 হাদিস নম্বর 739, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। যে সমস্ত মুহাদ্দিসিন কেরাম হাদিস লিখে গেছেন তারা অধ্যায় কায়েম করেছেন শবে বরাতের রাত্রিকে আলাদা অধ্যায়। ভালো করে শুনবেন, অনেকে শবে বরাত রাত্রি বলে কিছুই না বলে উড়িয়ে দেয়, বেদাত, এটাকে বেদাত বলে। মুহাদ্দিসিন কেরাম এই রাত্রির জন্য আলাদা অধ্যায় বর্ণনা করেছেন। বলতেছেন বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অধ্যায় হলো শাবানের মধ্যরাত্রি সম্পর্কে যে হাদিস, এই হাদিস আগে আলোচনার অধ্যায়। তাইলে আমরা এখান থেকে একটা পয়েন্ট পেলাম যে শবে বরাতের রাত্রি অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ না থাকতো তাহলে মুহাদ্দিসিন কেরাম এর জন্য আলাদা অধ্যায় বর্ণনা করতেন না। এবারে আসে উরওয়া একজন তাবী, উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করতেছেন। তিরমিজি শরীফের হাদিস নম্বর হলো 739। قالت আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, একটা রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মিস করলাম, যে রাত্রিটি ছিল আমার রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শোয়া অবস্থায় ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাত্রি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি হঠাৎ করে দেখলাম ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নাই, আমি ওনাকে পেলাম না, ওনাকে মিস করলাম। আমার সন্দেহ হয়ে গেল হয়তো উনি অন্য কোথাও চলে গেছেন। ফাখারাজতু, আমি বের হলাম। কে বলতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ফাইযা হুয়া বিল বাকিয়া, আমি বের হয়ে দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন। কোন রাত্রিতে? এই শবে বরাতের রাত্রি। শবে বরাতের রাত্রি যদি ফজিলত না হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা ত্যাগ করে, আয়েশাকে ত্যাগ করে জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর দরবারে মুনাজাত কেন করবেন? অবশ্যই তার ফজিলত রয়েছে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। কি জন্য? কবর জিয়ারত করার জন্য, মুনাজাত করার জন্য আল্লাহর দরবারে। তারপর হাদিসের অংশ, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মনোভাব বুঝতে পারলেন, যেহেতু মহিলা মানুষ, মহিলার মনের মধ্যে অনেক কিছু থাকে। উনি ভাবলেন, আয়েশা ভাবতেছেন আরো অনেক স্ত্রী রয়েছে, হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে হয়তো চলে গেছে। আল্লাহ রাসূল আয়েশা বলার